কিছু জিনিস দেখে খুবই অবাক হয়ে যায়। হ্যাঁ, খুবই সিম্পল বিষয় যে তরকারিতে লবণ কেন বেশি হলো? এটা নিয়ে দেখবেন যে বাসার যে পুরুষ সদস্য নারীর গায়ে হাত তুলতেছে, রীতিমতো তাকে মারধর করতেছে। এগুলো আসলে কেমন আচরণ আপনি বলুন? আপনার যে নিচু মন মানসিকতা, নোংরা মন মানসিকতা মানে কোন পর্যায়ে গেলে মানুষ তরকারিতে লবণ ঝাল কম বেশি হওয়ার জন্য মারতে পারে? তাহলে আমরা এই যে ২০২৬ সালে আসছি, ২৬ সালে আসছি ঠিকই কিন্তু আমাদের ভেতরের যে নোংরা নিচু মন মানসিকতা সেগুলো কিন্তু আমাদের মধ্যে এখনো চেঞ্জ হয়নি। আপনার জন্য ফ্যামিলির যে নারীটা বা মাটা, বোনটা, স্ত্রীটা রান্না করতেছে, সে কিন্তু সে রান্নাটা ভালোবেসেই করে। হ্যাঁ, আপনাকে ইচ্ছে করে সে বেস্বাদ রান্না খাওয়াতে চেষ্টা করে না। সে দিন শেষে চেষ্টা করে যে সে রান্নাটা যেটা রান্না করতেছে সেটা বাড়ির বাকি সদস্য, পরিবারের যে ফ্যামিলির লোকজন তারা খেয়ে যেন দিন শেষে একটু প্রশংসা করে। সেই জন্য কিন্তু সে প্রাণপণ চেষ্টা করে রান্নাটা অনেক ভালো করে করার জন্য। কিন্তু তারপরও খাওয়ার সময় তার অনেক কিছু কথা শুনতে হয়। এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি। আসলে এটা তার জন্য কাম্য না। সে ইচ্ছে করেই খারাপ রান্না করে না। সে ভালোভাবেই রান্নার চেষ্টা করে। হয়তো অনেক সময় ব্যর্থ হয় বা কিছুটা কম বেশি হয়। সেটা সব সদস্য না। কিছু সদস্য আছে এরকম। কিন্তু অনেক লোক এখনো আছে যারা ওই রান্নাটাকে পজিটিভলি খেয়ে নেয়, ভালোবেসে খেয়ে নেয়। মানে সেই বেস্বাদ রান্নাটাকে পজিটিভলি সে ভালোবেসে গ্রহণ করে। এমন হচ্ছে অনেক লোকজন আছে এখনো। কিন্তু কিছু মানুষ এরকম দেখবেন যে হচ্ছে খুবই নোংরা মন মানসিকতা থেকে গিয়েছে। আমি এমনও দেখছি যে হচ্ছে তরকারির মধ্যে বা ভাতের মধ্যে হয় না? খাবার সময় হচ্ছে চুল পাওয়া যায়। চুল তো খুবই সিম্পল একটা মানে খুবই সিম্পল একটা জিনিস। এই বিষয়টা নিয়ে রীতিমতো তুলকালাম শুরু করে দেয়। আমি নিজেই দেখছি যে হচ্ছে চুল পাওয়া গেছে, আপনি ওই খাবারটা কিন্তু চেঞ্জ করেও খাওয়া যাবে। যে চুল পাওয়া গেল, আপনি খাবারটা চেঞ্জ করে আরেকবার নিলেন। সেটা না করে আমি ছোটবেলায় এই জিনিসটা দেখছি যে খাবার প্লেটটা বা যে পাতিলে তরকারিটা আছে সেটা পুরো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আসলে এগুলো কি? মানে আমি ওই যে ছোটবেলায় দেখছি, এখন তো অনেক বছর হয়ে গেছে। অনেক গ্যাপ। কিন্তু এখনো দেখি যে ওই প্রচলনগুলো এখনো থেকে গেছে। কিছু অঞ্চলে কিছু জায়গায় দেখি যে সেই প্রচলন এখনো মানে চুল পাওয়া গেল মানে কি অশুদ্ধ একটা জিনিস পাওয়া গিয়েছে, ওই জিনিসটা আর খাওয়া যাবে না। মানে এরকম অবস্থা। তো আসলে আমরা দিন শেষে দেখেন যে আমরা কোন পর্যায়ে চলে যাচ্ছি। আমরা শুধু মানে ভেতর থেকে আমরা যে একটা মানুষের জন্য যে ফিল একটা একটা ভালোবেসে যে কোনো কিছু গ্রহণ করা সেটা আমাদের মধ্যে আসলে চলে যাচ্ছে। এই জিনিসগুলা খুবই মানে অভাব আমাদের মধ্যে। আপনি যখন দেখবেন যে আপনি কাউরে ভালোবেসে কোনো কিছু বোঝাচ্ছেন বা পজিটিভলি তাকে আপনি হচ্ছে পজিটিভ সাপোর্ট করতেছেন, তাহলে দেখবেন সেই মানুষটাও হ্যাপি থাকবে। দিন শেষে আপনার মধ্যেও ভালো লাগা কাজ করবে। আপনি যখন একটা মানুষকে সারাক্ষণ নেগেটিভলি কিছু বলতেছেন বা এরকম করতেছেন, আপনার কিন্তু আসলে ভালো লাগবে না। সেই জন্য আপনি আপনার ঘরের মানুষ বা পরিবারের মানুষ সবার সাথে পজিটিভলি ব্যবহার করুন, পজিটিভ থাকার চেষ্টা করুন। দিন শেষে সেই ব্যক্তিদেরও ভালো লাগবে, আপনার নিজের মধ্যেও ভালো লাগা কাজ করবে।